তথ্য অধিকার অধ্যাদেশ বাতিল করার কথা শুনেছি। এই তথ্য অধিকার অধ্যাদেশের মাধ্যমে আপনারা বিভিন্ন সময় শুনেছেন যে নাগরিকদের ফোন ট্যাপ করা হয়, আপনাদের কল কেউ শুনছে বা রেকর্ড করে রাখছে, আপনার হোয়াটসঅ্যাপ কিংবা বিভিন্ন যেই মেসেজিং অ্যাপগুলো আছে সেখানে অনেকে আড়ি পাচ্ছে, আপনার মেসেজ দেখছে, ভয়েস রেকর্ড শুনছে। বা এই যে নাগরিকের যে তথ্যের অধিকার, এই অধিকারকে বিগত সময়ে অন্তত 18 থেকে 20টা জায়গায় সরকারের বিভিন্ন এজেন্সি, বিভিন্ন বাহিনীর কাছে এই সুযোগগুলো তৈরি করার মাধ্যমে আমাদের যে প্রাইভেসির অধিকার এবং যে এটা আমাদের সাংবিধানিক এবং মানবাধিকারের জায়গা থেকেও আমাদের অধিকার, এই অধিকারকে লঙ্ঘন করা হতো। আর সেইটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব একেবারে প্রয়োজনীয় ক্ষেত্রে, রাষ্ট্রের নিরাপত্তার জনিত বিষয়ের ক্ষেত্রে কিছু কিছু প্রতিষ্ঠানকে, ইনস্টিটিউশনকে এই সুযোগটা দিয়ে বাকিদেরকে সেটা বন্ধ করে এই অধ্যাদেশটা করা হয়েছিল। এই অধ্যাদেশটাও এটা খুবই আন্তর্জাতিক মানের একটা অধ্যাদেশ। এই অধ্যাদেশটা বাতিল করার মাধ্যমে আবারও এই যে বিভিন্ন ইনস্টিটিউশনকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে, বিভিন্ন দপ্তরকে, দপ্তর সংস্থাকে এই সুযোগগুলো তৈরি করে দেওয়া হচ্ছে আপনার আমার তথ্য এবং প্রাইভেসির যেই অধিকার আছে নাগরিক হিসেবে, সেই অধিকারকে খর্ব করার জন্য। এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। এটা আমাদের নিত্যদিনের জন্য খুবই শঙ্কাজনক একটা বিষয়। আপনি কারোর সাথে কথা বলছেন, এটা অন্য কেউ শুনছে। আপনি মেসেজিং অ্যাপ ব্যবহার করছেন, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য, সেটাও অন্য কেউ শুনছে কিংবা দেখছে। এবং এটার ব্যবহার আমরা বিগত সময় দেখেছি শুধু গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে এবং কিছু গুরুত্বপূর্ণ সংস্থার হাতে থাকার কথা থাকলেও বিগত সময়ে এটা অন্তত 20টি সংস্থার কাছে এই ক্ষমতাটা দেয়া ছিল এবং এখন আবারও পূর্বের অবস্থায় আমরা ফিরে যাচ্ছি। এটা নিয়ে নাগরিকদের অবশ্যই কথা বলা উচিত। আপনার আমাদের সকলের তথ্যের অধিকার এবং রাইট টু প্রাইভেসি রক্ষা করার জন্যই এটা নিয়ে আওয়াজ তোলা উচিত।